সো বন্ধুরা, আজকে যাব কাফের গাঁও থেকে পেশক, এবং পেশকে আমরা থাকবো হচ্ছে কথিধুরা হোমস্টেতে। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট আজকের এই ব্লগের হলো যে কালকে রাতে ডিসাইড হয়েছে আমরা একটা অ্যাডভেঞ্চার করব, দ্যাট ইজ রিভার রাফটিং। তার ব্লগটাও করব তোমাদের জন্য। সো এই পুরো ব্লগ এনজয় করতে গেলে এবং দেখতে গেলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর বেল আইকন কিন্তু হিট করতে একদম ভুলবে না। বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি 27 মাইল ড্যামে। আর এবার ড্যামের একটা ভিডিও করব, কিন্তু বাইরে থেকে, কারণ ভেতর থেকে এই ভিডিও করা যাবে না। এবং এইখানে কিন্তু এই যে বালুটা, এটা পুরো হোয়াইট স্যান্ড। আর যারা যারা কাফের গাঁও বা দার্জিলিং এই এরিয়াতে আসবে, অবশ্যই এই প্লেসটা কিন্তু ভিজিট করো। জাস্ট অসাধারণ। ফটোগ্রাফির জন্য তো খুবই ভালো, যারা ব্লগ করো বা ভিডিওগ্রাফি করো তাদের জন্যও কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর। এবং এখানে একটা ব্রিজ আছে, ঠিক যেরকম আমরা লাদাখ গেলে দেখতে পাই, ঠিক ওরকমই একদম সেম ধরনের একটা ব্রিজ এখানে রয়েছে। সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে ঠিক আমার পেছনের দিকে। তো চলো তোমাদেরকে একটু জায়গাটা এক্সপ্লোর করে দেখাই। এই যে এই গাড়িটা করে এখন যেখান থেকে রিভার রাফটিং শুরু হবে ওখানে যাব। আর রিভার রাফটিংয়ের চার্জ হচ্ছে 7 কিলোমিটারের জন্য মাত্র 5,000 টাকা। সো বন্ধুরা, আমরা এখন তিস্তা নদীর ওপরে রিভার রাফটিং করব। আর রিভার রাফটিংয়ের প্রাইস হচ্ছে ফর 3 কিলোমিটার্স 4,000, ফর 7 কিলোমিটার্স 5,000, আর ফর 16 কিলোমিটার্স 12,000 পার বোট। মানে সেই বোটে একজন গেলেও এই পুরো টাকা, আবার দুজন গেলেও পুরো টাকা। আর একটা বোটে ম্যাক্সিমাম 5 জনের বেশি কিন্তু অ্যাকিউমুলেট হয় না। এই যে আমরা এখন এখান থেকে রিভার রাফটিং শুরু করে এই রাস্তা ধরে সোজা যাব। সো আমাদের আজকে টোটাল কিলোমিটার কভার হবে 7। রিভার রাফটিং করতে গেলে
যদি কেউ আসো তাহলে একটা বোট নাও এবং সেই বোটে দুজন থাকো কি একজন থাকো, চার্জ কিন্তু বোটের দিতে হয়, এখানে কোনো পার পার্সন চার্জ হয় না। मैं पूरा बोट पलट गया, खाली एग्जांपल दे रहा हूँ, बोट पलटेगा तो नहीं। ठीक है, तो क्या करना है कि आपको जैसे बेड पे सोते हैं आप लोग, वैसे ही ये लाइफ जैकेट होता है। ठीक है, लाइफ जैकेट को ऐसे होल्ड करना है। जिसको स्विमिंग आता है वो साइड में आ सकते हैं, और जिसको नहीं आता वो अपना हेड को ऑफ स्ट्रीम रखना है, लेग को डाउन स्ट्रीम रख के जैसे बेड पे सोते हैं वैसे ही ऐसे सोना है। ठीक है, जैकेट को पकड़ के हम लोग रेस्क्यू करेंगे। जिस चीज़ को पैडल करना है, ठीक है, इसको पैडल बोलते हैं। ये दिखने में एक है लेकिन ये 3 भाग में बटा हुआ होता है। ठीक है, टी शाफ्ट ब्लेड। ठीक है, जिस चीज़ को पैडल करना है उसको क्या करना है कि ये जो साइड ट्यूब है, साइड ट्यूब पे ऐसे बैठना है। ओए बोट पकड़े ना, यहाँ पर साइड पे बैठना है। ठीक है, आपका राइट पैर आगे जाएगा कॉर्नर पे, और आपका लेफ्ट पैर का हील जो है पीछे जाएगा। इसे फुट लॉक बोलते हैं। ठीक है, और जिस चीज़ को पैडल करना है ऐसे पकड़ना है, 1 थंब डाउन 4 फिंगर अप। ठीक है, दूसरा हाथ नियर द जॉइंट, और जब मैं पीछे से फॉरवर्ड पैडल बोलूँगा तो आपको क्या करना है, ऐसे ऐसे नहीं करना है। ठीक है, पैडल पे ऐसे वर्टिकल रखिए, आगे से पीछे पानी को पुल करना है, फिर से आगे डाल के पुल करना है, और हाथ से खाली नहीं चलाना है। ठीक है, हाथ से खाली चलाएंगे तो पूरा थक जाएंगे। आप हाथ के साथ साथ बॉडी का भी मूवमेंट चाहिए। ठीक है, और अभी तो उतना वेट नहीं है, लेकिन फिर भी हम देखेंगे थोड़ा बहुत बड़ा वाला आया तो हम पीछे से नी डाउन बोलेंगे। ठीक है, तब क्या करना है कि आपको आगे आना है, बोट का ये रूट पकड़ के বড় ঢেউ এলে এরকম ভাবে দাঁড়িয়ে যেতে হবে, তাহলে উল্টে যাবি। और जब गेट बैक बोलेंगे तो पीछे आना है, बोट पकड़ी। ओके, सो वेलकम टू टिस्टा रिवर। সিজা টাকা কেচো টাকা রে কেচো। সাবধানে, হ্যাঁ, তোর কিছু হলো না, আমার লাইফ জ্যাকেট ধরবা। তুমি তো আমার লাইফ জ্যাকেট বেবি। বেবি আরামসে পাটু ওইদিকে না, নাচানাচি হবে, খুব সাবধানে। নাচানাচি হবে? হ্যাঁ, বোট লাফাবে, জল দেখছিস? মঙ্গলদা, তুমি বলো তোমার এক্সপেরিয়েন্স, লাইফের ফার্স্ট টাইম তুমি এক্সপেরিয়েন্স করছো, এটা ঠিক। লাইফে লাইফে ফার্স্ট টাইম সত্যি আমি এক্সপিরিয়েন্স করছি। রিভার রাফটিং ইজ রিয়েলি অ্যাডভেঞ্চারাস, দারুণ লাগছে, দারুণ। তবে হ্যাঁ, কিন্তু একটু ঢেউটা থাকলে ভালো হতো আর কি। ভয় পেটে গেছিল আগেরটাই, একটু আগে মানে হৃদপিণ্ড বেরিয়ে যাচ্ছিল পঙ্কজাতে। পঙ্কজার হৃদপিণ্ড বেরিয়ে গেছিল, পঙ্কজা ঝুলে গেছিল। আমি যেটা বললাম যে ভাইয়া ধীরে ধীরে ঝুলে গেছিল। ওকে নীল ডাউন, নীল ডাউন। এই ভাই, ওরে ভাই, আরো যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও। হ্যাঁ, এইটাই যাবে, দেখ এইটাই যাবে। তাও হবে না, অত নেই, আরো ওই সামনে আরামসে, আরামসে ভাইয়া, আরামসে। নেই নেই, ও আরাম। ঠিক আছে, তুই চল না, ও কি করবে, মজা আসছে। পাটু ধরে বস। হ্যাঁ পাটু, আমি একদম ঠিক আছে, তুই চল ঠিক আছে, একদম। কাম ব্যাক, কাম ব্যাক, কাম ব্যাক, ইজি ইজি। কিছু কাজ নীল দাও করো। শ্রীজা, হাউ ইজ ইওর এক্সপেরিয়েন্স? সিরিয়াল এক্সপেরিয়েন্স। আরে অরিজিৎ, তোর এক্সপেরিয়েন্সটা বল ভাই। আমার এক্সপেরিয়েন্স এটা নিয়ে 3 বার। আমার এটা নিয়ে দুবার। কেচো, তুই তো প্রথমবার। আমাকে গাড়ি ব্রেক বানিয়ে দিয়েছিল। তোর কেমন লাগছে বল? তবে এই ব্যাপারটা হচ্ছে এরকম, আরো ভালো আগের লাগছে? থেকে অনেকটা ফ্ল্যাট, মানে অ্যাডভেঞ্চারের ঝাঁকানাকাটা একটু কম আছে। জাকানাকা ভালো লাগছে। ঝাঁকানাকাটা একটু কম আছে। তো নীল ডাউন না হলে তুই জানিস না কি হবে এক্ষুনি। স্পিড বাড়াও, স্পিড বাড়াও, বাড়াও শ্রীজা, স্পিড বাড়াও, কাম অন। একটা গান গাই আমরা, রট্টু রট্টু ইয়া ইয়া। তুমি কত স্পিডে আসো তোমার মানে আইডিয়া নেই। তুমি জলের দিকে না তাকিয়ে পাড়ের দিকে থাকো, বুঝতে পারো তুমি ফাটিয়ে যাচ্ছ।
अच्छा हम तो वीडियो बनाएंगे, पानी में जो जाएगा ढकेल दो, ढकेल दो, इसको ढकेलो पहले। बोलिए वीडियो पानी से भी हो जाएगा, ठीक है। आप लोगों को खाली अभी जाना है, पहले आप ही जाना है। अभी हमको जाना है। তো ভয় পেয়ে গেছে। आता है বলবি না, আমি নেমেছি দুবার। লেগে গেল হাতে, লেগে গেল। চল না, जा Let's go. दिस इज सुपर्ब। You can do this. कॉमन फट्टू बोल रहा है, इसीलिए जाइए फट्टू। কাটু বলকে কাটু। বলছে নিচে কর। তাহলে আমি নিচে কি, আমি নিচে নামবো কেন নিয়ে? বডি পঙ্কজ দা ওর দাঁড়াও ওটা টেনে দিই। फॉरवर्ड। ओके, जैकेट का फोटो दीजिए ना भाई। पूरी फोटो देना है, आराम से आना है, बोल रहा हूँ। বডিটা লুজ করে দিলেই ওরা তুলে নেবে। এটাই হয়ে हाँ भाई, आपका पैर से कहाँ खींच रहे हो? বডিটা লুজ থাকলে সুন্দরভাবে সুইমিং। সো বন্ধুরা ফাইনালি রিভার রাফটিং শেষ হলো। ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। প্রথমবার করলাম এবং এই অ্যাডভেঞ্চারটা অসাধারণ, এবং অবশ্যই সবাই তিস্তা নদীতে এই রিভার রাফটিং কিন্তু ট্রাই করো। ইট ইজ রিয়েলি ভেরি ভেরি অ্যাডভেঞ্চারাস। সো বন্ধুরা এখন বাজে রাত 3টে এবং আমরা এই মুহূর্তে পেশকে কথিদুরা হোমস্টেতে রয়েছি। আর আজকে আমরা পেশক আসার সময় রিভার রাফটিং করেছিলাম। ইট ওয়াজ ভেরি অ্যাডভেঞ্চারাস। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা রিভার রাফটিংয়ের, যেটা এবার খুবই ভালো ছিল। আর মানে রিভার রাফটিংয়ে যাওয়ার সময় বেসিক্যালি আমরা ট্রাফিক জ্যামে ফেসেছিলাম, যেখানে অনেকটা টাইম নষ্ট হয়েছিল। তাই পেশক আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল। সেই কারণে আমি পেশকের এই হোমস্টেটার পুরো ব্লগ এখনও বানাইনি, যেটা আমি আগামীকালকে যখন সকালে লাইট আসবে তখন আমি কিন্তু এখানকার হোমস্টেটার একটা এন্টায়ার ব্লগ বানাবো, তো শুধুমাত্র তোমাদের জন্য। আর একটা ছোট্ট কথা বলে দিই জাস্ট শেষ করার আগে, এই কথিদুরা হোমস্টে থেকে যে ভিউটা, যে চারিদিকের যে ভিউটা, সেটা মানে খুবই ভালো, খুবই সুন্দর। মানে একেবারে হোমস্টেতে থেকে জাস্ট উইন্ডো ওপেন করলে কিন্তু ভিউ পাওয়া যায়, এবং কাঞ্চনজঙ্ঘাও এখানে দেখা যায়। আজকে আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, বাট যতক্ষণ আমি ক্যামেরা নিয়ে ছাদে গেলাম রুফটপে ততক্ষণে মানে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। সো সেটা অবশ্যই আগামীকাল যদি সেরকম ক্লিয়ার স্কাই পাই আমরা, গেলে তোমাদেরকে আমি আগামীকালকের ওই মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখানোর চেষ্টা করব, প্রোভাইডেড যদি ভিজিবল হয়। সো নতুন করে সত্যি বলার কিছু নেই। আমাদের যে খাবার দিয়েছিল, ঠিক আছে, মানে আমরা দুপুরে 4টের সময় ঢোকার কথা ছিল, সেটা অনেকটা লেট হয়ে গেছিলো। তাই দুপুরের লাঞ্চটা আমরা মানে একটু লেট করেই করেছিলাম। সেখানে ডাল, ভাত, পাঁপড় ভাজা, ব্যাম্বুর চাটনি, লঙ্কার আচার এবং আলু ভাতে, মানে যেটা আলু মাখা হয় আর কি, আলু ভাতে ঠিক বলবো না, আলু মাখা, তার সাথে ডিমের কারি। প্রত্যেকটা খাবারই কিন্তু অসাধারণ ছিল। তার 1.5-2 ঘন্টা পরে দিয়েছিল চা আর আলু পকোড়া অ্যাজ এ স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স। এবং তারপরেই আমরা ডিনারে খেলাম হচ্ছে চিকেন, রুটি আর বাঁধাকপির তরকারি। চিকেনটাও কিন্তু অসাধারণ বানিয়েছিল, যদিও আমি খাইনি কারণ একটু লেট হয়ে গেছিলো, তাই যদি খেলে কোনো প্রবলেম হয় শরীরে, অ্যাসিডিটি অ্যান্ড অল, তো সেই কারণে আমি খাইনি, বাট বাকিরা খেয়েছে। বাট কোয়ালিটি অফ দ্য চিকেন যেটা তারা বললো, ইট ওয়াজ জাস্ট অসাম। তাহলে খাবারের কোয়ালিটিটাও কিন্তু এই হোমস্টেটা দুর্দান্ত।
চলো ব্লগ এখানেই এন্ড করে তোমরাও রেস্ট নাও, আমিও আর একটু ঘুমিয়ে নিই, কারণ কালকে ভোরবেলা উঠে আবার ছবি তুলতে হবে, ব্লগ করতে হবে। বাট প্লিজ, তোমাদের জন্য এত পরিশ্রম করছি, এত খাচ্ছি, জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য যে অফ বিট কোন কোন জায়গায় তোমরা আসবে। সো প্লিজ চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর বেল আইকন কিন্তু হিট করতে।